আর কি চাই আপনাদের? আল্লাহ জান্নাতে বসে আছে, বড় খুশি নসিব যে আমার আল্লাহ আমাদের জান্নাতে বসার ইজাজত দান করে দিয়েছে। আমরা বড় খুশি নসিব যে আমরা পরে এসেছি। আগে যারা এসেছে আল্লাহ তাদের উদাহরণ করেছে, পরের দলকে ওই উদাহরণ থেকে শিক্ষা দিয়েছে। আমরা যদি আগে আসতাম আমরা উদাহরণ হতাম, তারা যদি পরে আসতো তারা ওই উদাহরণ থেকে শিক্ষা পেত। ফেরাউন আগে এসে উদাহরণ হয়েছে, আমরা পরে এসে ফেরাউনের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমরা খুশনসিব। হযরত মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যত পরে আসে সে তত ভাগ্যবান। আমরা পরে এসেছি বলে বলেন না যে আমরা যদি আগে আসতাম কত ভালো হতো, কোন জমানায়? না না না, খবরদার। পরে এসেছেন আল্লাহ আপনাদের নসিব বড় করেছে। 500 বছর আগে যে এসেছে সেও তো 1000 বছর পরে এসেছে, কথা ঠিক না? ফেরাউন এসেছে 4000 বছর আগে, তার 4000 5000 পরে এসেছে মুজাদ্দিদ আল-ফিসানি। সেই জামানায় যারা এসেছে তারা তো 5000 পরে। মানে যে যত পরে আসবে সে তত ভাগ্যবান, কারণ ঘটনা ঘটে যাচ্ছে আর পরের লোকেদের জন্য শিক্ষা হয়ে যাচ্ছে, কথা ঠিক না? বলবো আমরা খুশনসিব যে আমার আল্লাহ আমাদের পরে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন অল্প সময়ের সময়, খানিক সময় দিয়ে আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন। আখিরাতে দুনিয়ার পুরা সময় মনে হবে ইয়াউম বাদাল, কেউ বলবে একদিন, কেউ বলবে একদিনের থেকে হাফ দিন। পুরা সারা জীবন 70 80 90 বছর কিয়ামতে ওইটা কত হয়ে যাবে? একদিন কি হাফ দিন। তারা নিজে আল্লাহ জিজ্ঞাসা করবে, তারা নিজেরা নিজের আলোচনা করবে তুমি কতদিন কাটিয়েছো? কত এক বেলা, হাফ বেলা, কেউ বলবে একদিন। তখন আল্লাহ দুজনের মাঝখানে ঢুকে যেয়ে বলবে হ্যাঁ হ্যাঁ তোমরা দুনিয়ায় অনেক কম সময় কাটিয়ে এসেছো, যদি এটা তোমরা দুনিয়ায় জানতে কতই না ভালো। আমরা পরে এসেছি, আমরা পরে এসেছি। আমাদের আগে যারা এসেছে তারাও সময় 70 বছর 50 বছর 40 বছর 80 বছর 90 বছর সময় কাটিয়ে। এবার আমরা সময় তারা কাটানো হয়ে গেছে, মরে গেছে, এবার আমরা কাটাচ্ছি, এবার আমরা মরবো। এবার কি করবো বলে? উদাহরণটা বুঝতে পারছেন কি জানিনি? ধরেন 10 জনকে দাঁড় করিয়ে দিলাম, 10 জনকে দাঁড় করিয়ে আমি কুইজ করি, বলো তো এই মোবাইলটার দাম কত? প্রথম লোক বললো 2000 টাকা, আমি বললাম ভাই কত দাম? বললো 5000 টাকা, আমি বললাম হয়নি। কত দাম? বললো 4000 টাকা, আমি বললাম হয়নি। পরে কজন বাকি আছে? 7 জন। 7 জন সব বলবে, এগুলো বলবে 5000 বলবে, 4000 বলবে, 2000 বলবে। তার মানে আমরা পরে এসেছি, মানে আমরা সুযোগ পেয়েছি, অপশন পেয়েছি, আরো অপশন পাচ্ছি যে এই 3টে নয়, এটা সিওর কনফার্ম, তাহলে এই 3টে বাদ দিয়ে অন্যটা করো, কথা ঠিক না? অতএব আমরা পরে এসেছি, এখন আমাদের উপর সময়, আমরা সময় কাটাচ্ছি, আমাদের উপর রাত যাচ্ছে, দিন যাচ্ছে, সময় কাটাচ্ছি। কেমন ভাবে কাটছে সময়টা? ইমাম গাজ্জালী বলছেন একজন লোক জঙ্গলে দৌড়চ্ছে, কেন? তার পিছনে একটা বাঘ তাড়া করছে, সিংহ। মা বোনেরা চুপ করেন না, শোনেন না। এলেন কেন? আপনারা এলেন কেন? জঙ্গলের উপর দিয়ে একজন লোক দৌড়চ্ছে, কেন? তার পেছনে কে তাড়া করেছে? সিংহ। জঙ্গলের রাজা বাদশা সিংহ তাড়া। যদি কারো পেছনে সিংহ তাড়া করে সে ছুটবে না? ছুটছে, ছুটে দেখে একটা কুয়া, ছালাং লাগিয়ে কুয়া,
যখন কুয়াতে পড়ছিল দেখে একটা দড়ি ঝুলছে কুয়াতে, দড়িটা ধরে কে উদাহরণ দিচ্ছে ইমামে গাজ্জালি ধরে ঝুলে গেছে, লটকে লটকে ঝুলছে, নিচের দিকে চেয়ে দেখে একটা বড় বিষধর সাপ, উপরে সিংহ, নিচই সাপ। যে দড়িটা ধরে ঝুলে আছে উপর দিকে চেয়েই দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দড়িটাকে আস্তে আস্তে টুকটুক করে কাটতে আরম্ভ করে দিয়েছে। কি করছে? কাটতে আরম্ভ করেছে। যখনই কাটতে আরম্ভ করেছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, এই হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ এই ঘটনাতে উদাহরণ দিয়ে বলছেন এটাই হচ্ছে আমাদের জীবন। বাঘ সিংহ থেকে মুরাদ মত, যে আমাদের সবসময় পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সাপ থেকে মুরাদ কবর, যে আমাদের ইন্তজার করছে। যেটা ধরে ঝুলে আছি ওটা হচ্ছে রশি, জীবন। ওটা কি বলেন? জীবন। আর সাদা ইঁদুর কালো ইঁদুর থেকে মুরাদ, সাদা ইঁদুর থেকে মুরাদ দিন, কালো ইঁদুর থেকে মুরাদ রাত। প্রতিদিন দিন রাত পার হয়ে হয়ে জিন্দগি শেষ হচ্ছে, খতম হচ্ছে, আর মাঝখান দিয়ে সময়গুলো রাত রাত টুক 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 করে কেটে একদিন দড়ি ছিঁড়ে যাবে, উল্টেই পড়ে যাবে, সাপ ছবল মতো কবর হবে। কথা ঠিক না বলি? মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক কসম খেয়েছে, আমার আল্লাহ কসম খেয়েছে সুমায়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক কসম খেয়েছেন, সুমায়ের কসম, যে মানুষ ধ্বংসতে নিমজ্জিত হয়ে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। এ নবীর উম্মত উম্মতিরা, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, কারণ মুসলমান আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আমরা আর কোনোদিন পাবো না, এই সময় আমরা কোনোদিন পাবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সময় চলে যাচ্ছে। আজকে যেই জলসা হচ্ছে জেনে রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত এই জলসা আর হবে না, এই জলসা আর হবে না। এ মুসলমানের ছেলেরা, আজকে যে সকাল কেটেছে, কিয়ামত পর্যন্ত সকাল ওটা আর কাটবে না। ওই সকাল হয়ে গেল, আর ওই সকালকে ফিরে পাবে না। আজ মাগরিবের নামাজ কাজা করলে কিয়ামত পর্যন্ত মাগরিবের নামাজ আর পাবে না। প্রতিদিন আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, যে সেকেন্ডটা চলে যাচ্ছে ও সেকেন্ডটা জীবনে পাবে না, যে মিনিটটা চলে যাচ্ছে ও মিনিটকে জীবনে ফিরে পাবে না, যে ঘন্টা চলে যাচ্ছে ও ঘন্টাকে জীবনে পাবে না, যে দিন চলে গেল ওই দিনটা কোনোদিন পাবে না, যে সপ্তাহ চলে গেল ওই সপ্তাহ কোনোদিন পাবে না, যে মাসটা চলে গেল ওই মাসকে কোনোদিন পাবে না, যে বছরটা চলে গেল ওই বছরটা চলে যাবে জীবনে পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সময়ের কসম খেয়েছে, যে সময়টা চলে যাচ্ছে, মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ গুনার মধ্যে গুমরাহির মধ্যে লিপ্ত আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ এই সময় আর তারা পাবে না। কিন্তু এগুলো মনে রাখবে, এগুলো মনে করবে, কিন্তু কিয়ামতে আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কাছ থেকে সময়গুলো চলে যাচ্ছে। দেখতে দেখতে 60 বছর হয়ে গেল, দেখতে দেখতে 50 হয়ে গেল, দেখতে দেখতে 40 হয়ে গেল, দেখতে দেখতে 30 হয়ে গেল। কি কামাই করলেন? কিছুই কামাই এখনো করতে পারি না। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ আমাদের করে মেহনতের জন্য, মুজাহাদার জন্য কুরআন শরীফ দিয়েছেন, হাবিবুল্লাহ পাঠিয়েছেন, আলেমদের করে নবীদের ওয়ারেস করে দিয়েছে, আমার আল্লাহ পাক সুন্দর করে হিদায়াতের রাস্তা করে দিয়েছে। মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় চলে আসে। আমাদের এই সময়গুলো যদি আমরা খারাপ ভাবে কাটিয়ে দিই, বদলা খারাপ হবে, ভালোভাবে কাটালে আমার আল্লাহ বদলা ভালো করে দেবে। খারাপ সময় কাটালে খারাপ ভাবে সময় কাটালে খারাপ, ভালোভাবে সময় কাটালে ভালো ভালো ভালো। আমরা সময় কাটাচ্ছি, আমাদের জীবন থেকে সময় চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। কথা ঠিক না বলবো? প্রশ্ন, কিভাবে সময়টা কাটাচ্ছি এটা আমাদের দরকার।
যে কোনো ঘটনা একবার করে ঘটে, সেই ঘটনার সঙ্গে কিভাবে ফেস করছেন জেনে রেখে দেবেন। ফজরের নামাজ পড়লেন হয়ে গেল, আর জোহর পর্যন্ত কোনো নামাজ নেই, জোহরের নামাজ পড়লেন হয়ে গেল, আর আসর পর্যন্ত কোনো নামাজ নেই, আসরের নামাজ পড়লেন হক আদায় হয়ে গেল, মাগরিব পর্যন্ত কোনো নামাজ নেই, মাগরিবের নামাজ পড়লেন হয়ে গেল, ঈশার নামাজ পর্যন্ত কোনো নামাজ নেই, ঈশার অফ নামাজ পড়লে সারা রাত আর কোনো ফরজ ইবাদত নেই, হুকুম নেই, চলে গেল কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ সারা বছরে 1 মাস রমজান, এই শাবান চলে গেল, নিসফে শাবান চলে আসবে, শাবান কেটে গেল, শাবানের পরে রমাদান হয়ে গেল, রজব কেটে গেল, শাবান এলো, শাবানের পরে রমাদান, তারপরে শাওয়াল। এ নবীর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সারা বছর আমরা সারা বছর 11 মাস খাচ্ছি, 1 মাস রোজা, সারা বছর তার কোনো রোজার ফরজ নেই, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়া আদায় হয়ে গেল, কোনটাই কোনো খরচ নেই। এ মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? এই নামাজগুলো তো পড়ে নিলাম, রোজাটা তো রেখে নিলাম, আস্ত করে নিলাম, যাকাত দিয়ে দিলাম, এই বাকি যে সময়টা আমরা কাটাচ্ছি, বাপের সঙ্গে আমাদের কথাবার্তা হয়, মায়ের সাথে কথাবার্তা হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথাবার্তা হয়, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ে, সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়ে, আমরা জমিতে কাজ করে, আমরা স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে, ছেলে পুলেদের সঙ্গে কথাবার্তা বলে, মুআমেলাত হয়, সম্পর্ক হয়, আলোচনা হয়, দোকানদারি হয়, খদ্দের হলো দোকানে মাল বিক্রি করে, এই যে পুরা সময় আমরা কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি? প্রতিটা সময়ে দু রকম ভাবে ফেস করে, আমরা দু রকমের সিচুয়েশন ফেস করে। 1 নম্বর হচ্ছে ভালো, আর একটা হচ্ছে খারাপ। মা কথা বললো, ভালোভাবে বললেন, খারাপ ভাবে বললেন, খারাপ ভাবে করলেন, ওই সময়টা খারাপ ভাবে কাটিয়ে দিলেন, ভালোভাবে বললেন, সময়টা ভালো করে কাটালেন, খদ্দের এলো, আপনি হারাম মাল বিক্রি করে দিলেন, খারাপ ভাবে সময়টা কাটালেন, আর হালাল মাল বিক্রি করলেন, ভালোভাবে সময় কাটালেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এই রাস্তাটা কোথায় যাচ্ছে, একবারই জিজ্ঞাসা করলো, আপনি তাকে সঠিক উত্তর দিলেন, আল্লাহ খুশি হলেন, ভুল উত্তর দিলেন, আল্লাহ নারাজ হয়ে গেল। কেউ বুঝা তুলতে পারছে না, আপনাকে সাহায্য চাইলো, আপনি সাহায্য করলেন, আল্লাহ খুশি হলেন, সাহায্য করলেন না, আল্লাহ নারাজ হয়ে গেলেন। এ নবীর উম্মত-উম্মতিরা, ভুলে গেলে চললে হবে না। আমাদের দোকানে দুটো ফেরেশতা বসে আছে, প্রতিটা ওয়াক্তে প্রতিটা সময়ের হিসাব তারা রাখছে। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে, তারা এই কিতাব খুলে খুলে নিজেরাই হিসাব করতে যথেষ্ট হয়ে যাবে, নিজেরাই হিসাব জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ওই বান্দারা বলবে, আশ্চর্যের বিষয়, এমন কোন জিনিস নেই যে জিনিসটা লেখা নেই, আল্লাহ সব লিখে রেখে দিয়েছে। কেমন ভাবে হাসলে, কেমন ভাবে কাঁদলে, কেন হাসলে, কেন কাঁদলে, কেমন ভাবে গেলে, কিভাবে বুক ফুলিয়ে গেলে, না মাথা হ্যাট করে গেলে, কিভাবে বসলে, পায়ের উপরে পা তুলে বসলে, না পা আদবের সঙ্গে বসলে, প্রতিটা হিসাব নেওয়া হচ্ছে, প্রতিটা জিনিস লেখা হচ্ছে। খারাপের বদলা খারাপ হয়ে যাবে, ভালোর বদলা ভালো হয়ে যাবে। যে খারাপ কাজ করবে, কিয়ামতের দিনে খারাপ ব্যবহার হয়ে যাবে, আর ভালো কাজ করলে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। আল্লাহ আমাদের সর্বসময় পরীক্ষা করে, আমাদের খেয়াল নেই, কিন্তু পরীক্ষা চলছে। কি পরীক্ষা চলছে? আমি আমার বিরক্ত হচ্ছে না, আমি ওনাকে ফোন করছিলাম, যখন ফোন করলো ওখানে দাঁড়িয়ে, কোথায় আছেন ভাইজান? আমি বললাম খুব খিদে লেগে গেছে। আমি বললাম খুব খিদে লেগে গেছে, হাত রেডি করতে। আমি বললাম আমার আগের মারাটা কখন উঠেছে? আমি তো জানি না কি ওয়াজ করছে, কি ওয়াজ করতে কখন উঠেছে? বললো 9টায় উঠেছে, এবার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম যা, আমার খাওয়া আর খাওয়া হবে, খেলো। এই যে সবর, আর আমি যদি কি জ্বালা, কি যন্ত্রণা, খেতে হবে। যদি এরকম উল্টো পাল্টা বলি, সব লিখা হচ্ছে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি তো খাওয়ার মালিক, তোকে খাওয়াবো নি আজকে, জি আল্লাহ, ঠিক আল্লাহ, ঠিক জি জি জি, তো খেতে দেবো নি আজকে, জি আল্লাহ, জি আল্লাহ, রাত্রে সুখকে রেখে দেবো, জি আল্লাহ, জি আল্লাহ। যদি আমি উল্টো পাল্টা বলে ফেলি, উল্টো পাল্টা বললেও কি খাওয়া হবে? গুনাহ হয়ে যায়।
এই সময়গুলো যে কাটাচ্ছে প্রতিটা মুহূর্ত আল্লাহ হিসাব রাখে। আমরা খেয়াল করি আল্লাহ তো সব জানেন, আবার দুটো ফেরেশতাও বসিয়ে রেখে দিয়েছে, জেনে রেখে দেবেন। এই যে আজকে ঘটনা ঘটলো, আমি খিদে লেগে গেছে, এটা একবারই হলো। এরকম আবার যদি হয় এরকম আর হবে না, অন্যভাবে হবে, এটা জীবনে হবে না। এই যে অজ হচ্ছে একবার, এখানে আপনি বসে আছেন, এখানে আপনি বসে আছেন, এখানে আপনি বসে আছেন, ওখানে বাপ বসে আছে, এখানে বাপেরা বসে আছে, কচিরা বলেন, এই যে ঘটনাটা এটা জীবনে হবে না। আমি মাজারটা একটুখানি জিয়ারত করলাম, দেখলাম ওখানে আপনাদের কর্মস্থান দেখলাম, দেখে আর মনে মনে হলো যে এই লোক, কত লোক আমার অস শুনেছে, আজ নেই। আর জীবনে ওই মজলিস হবে, গতবারে যে মজলিসটা হয়েছিল অনেকে ইন্তেকাল হয়েছে এক বছরে, আর কথা বলছে না, আর জীবনে হবে। আবার এই বছরে যারা আছে, সময় তো চলেই যাচ্ছে, সামনে বছর আমি জুনায়েদি মরে গেছে, মাথায় ঢুকছে, আপনি নয় আমি নিজেই মরে গেছি, হয়ে গেল। আর কিয়ামত পর্যন্ত জুনায়েদের রস শুনতে পারবে, হয়ে গেল 8ই ফাল্গুন, আর কিয়ামত পর্যন্ত জুনায়েদ আসবে। আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, আল্লাহ আমাকে আরো বলার সুযোগ করে দেন, আল্লাহ আমাকে আরো বলার সুযোগ করে দেন। আমি আপনাদের করে বলার চেষ্টা করছি, আপনারা শোনেন, বোঝেন। এটা যদি বুঝতে পেরে যান, জীবন আসান হয়ে যাবে, জীবন সহজ হয়ে যাবে। সবসময় পরীক্ষা করে, মাকে দিয়ে পরীক্ষা করে, আব্বাজানকে দিয়ে পরীক্ষা করে, আম্মাজানকে দিয়ে পরীক্ষা করে, ছেলেপুলে দিয়ে পরীক্ষা করে, মাল মাথা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমি তোমাদের ফসলগুলো ধ্বংস করে দেবো, দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে পরীক্ষা করছে, হঠাৎ করে দেখবে ফসল ধ্বংস হয়ে গেছে, সবর ছাড়বে না, সবর করো, আমি আল্লাহ আরো বেশি তোমাকে দান করে দেবো, আরো বেশি তোমাকে দিয়ে দেবো। প্রতিবারে যদি পাস হয়ে যায়, প্রতিবারে যদি পাস হয়ে যায়, প্রতিবারে যদি পাস হয়ে যায়, খবর হচ্ছে রেজাল্ট ওঠে দিন, খবরে রেজাল্ট ওঠে দিন, রেখে দেবে। পরীক্ষা অনেক দিন ধরে হয়, 10 দিন 12 দিন 15 দিন ধরে পরীক্ষা হয়। পরীক্ষার্থীরা জানে না, তারা পরীক্ষা দিচ্ছে, তারা জানে না, হঠাৎ করে ঘোষণা হয়ে গেল দিনের রেজাল্ট উঠাবে, তাড়াতাড়ি কম্পিউটারে দেখে খবর পেয়ে যায়, পাস হয়ে গেল, হয়ে গেল, পাস হয়ে গেল, হয়ে গেল। জিজ্ঞাসা করে আমার নবী হোকা, আমার এক কথা সব পরীক্ষা যারা পাস হয়ে যাবে, খবরে পাস হয়ে যাবে, হাবিবুল্লাহ জানিয়েছে ইমানদারদের খবর, মুত্তাকি মুমিনদের খবর, আল্লাহর বান্দাদের খবর, ইহাদিল জান্নাহ, খবরটাকে আল্লাহ জান্নাতে মাথায় ঢুকলো, বলেন ইনশাআল্লাহ। এই সব এলেন তো, আপনারা সব এসছেন না দূর দূরান্ত থেকে, সাইকেলে করে বসে। আপনার আম্মা জান নেই, মাজিরা নেই, আচ্ছা মোবাইল খেলছেন, গেম খেলছেন, এই বাচ্চা তোমাদের সবাইকে বলছি, মোবাইলে গেম খেলছেন, কই রে ভাতটা খাবি তো, আই না গেম খেলছেন। আল্লাহ দেখছে, আল্লাহ কি করছেন দেখছে। তুই মায়ের কথা শুধু জ্বালাচ্ছে, কি জ্বালান একবারই হলো, ওই সময়টা তুমি মায়ের মনে দুঃখ দিয়ে পার করে দিলে, এর লিখা হয়। আম্মা জান
আম্মা জান একটু দাঁড়ান না, যাচ্ছি আম্মা জান। মায়ের মনটা খুশি হলো। কোথায় যাচ্ছ? সবসময় ছেলে উত্তর সবসময় বেরোবার বড় হয়েছে, আপনার বয়সের যত বয়স হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ছেলেরা আমার কথা বলে না, বলে মায়ের মনটা কষ্ট হয়ে গেল। আমার পেটের মধ্যে বাচ্চা ছিল, এইভাবে আমাকে দুঃখ দিচ্ছে। আবার উত্তর, কোথায় যাচ্ছিস তুই? মা, আম্মা জান, আপনি তো আমার আম্মা জান, দোয়া করতে পারেন না? আমি তো বড় হয়ে গেছি, আমি বাচ্চা আছি, আপনি দোয়া করেন, কিচ্ছু হবে না। আপনি দোয়া করলে আপনার দোয়া কদমটা মা খুশি হয়েছে। ওই সময়টা তুমি মাকে খুশি করে পার করলে আল্লাহকে খুশি করে পার করে দিলে। হলো রাস্তায় আমরা তো ঘুরি, রাস্তায় অনেকজনকে জিজ্ঞাসা করলে উল্টো রাস্তা বলে দেয়। আমরা যখন জিজ্ঞাসা করি যে রাস্তাটা, বলে হ্যাঁ এটাতে চলে, পুরো উল্টো 30 কিলোমিটার উল্টো চলে। এরকম হয় না, বদমাইশি করে। এই যে আমি রাস্তাটাকে জিজ্ঞাসা করলাম, ওইটা একবারই ঘটলো, আমি আর জীবনে তাকে জিজ্ঞাসা করবো কি? যদি জিজ্ঞাসা করি ওরকম না, অন্যভাবে হবে। আমি কি বুঝাতে চেয়েছি, বুঝতে পারছেন? যখনই রাস্তাটা জিজ্ঞাসা করলো, আপনি যদি ঠিক রাস্তা বলে দেন আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ভুল রাস্তা বললে একবারই হলো। আপনি দেখেন আপনার জীবনে ঘটনা ঘটছে কবার করে, পা একবারই ভেঙেছে। আবার যদি পা ভাঙে অন্য পাটা হয়তো ভাঙলো, আবার যদি পা ভাঙে এইখান থেকে ভাঙে, এখান থেকে ভেঙেছে। আবার যদি পা ভাঙে, প্রথম যে কারণে পাটা ভেঙেছে দ্বিতীয়বার সেই কারণে নয়। প্রথমে তুমি ছাদ থেকে পড়ে পা ভেঙেছে, তারপরে মোটরসাইকেল করে। একটা ঘটনা আমি বলছি তো একবার করেই হয়, দুবার একই ঘটনা। বাপ একবারই মরে, আর দুবার এসবে মরবে, কথা ঠিক না বলছি? কিন্তু কিভাবে কাটাচ্ছে, কি অবস্থায় কাটাচ্ছে, এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আপনি জীবন কেমন করে কাটাচ্ছে সেটা আমি আপনাদের মূল বুঝাতে চাই। ছোট ছোট জিনিস করে আমি বুঝিয়ে দিলাম, মূল জিনিস বলে দিয়ে যায়। অহংকারে কাটাচ্ছে, তাকাব্বুরিতে কাটাচ্ছে, হিংসুক হয়ে কাটাচ্ছে, আর লানাতি হয়ে কাটাচ্ছে, হারাম কামাই করে কাটাচ্ছে, আর পরের জায়গা জমিয়ে কাটাচ্ছে, পরের জায়গা জবরদস্তি করে দখল করে কাটাচ্ছে, আপনি লোকের উপরে জুলুম করে কাটাচ্ছে। আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, পেছনের দিকে খেয়াল করো, পেছনের দিকে খেয়াল করে দেখো, পেছনের জীবনের লোকেদের কথা চিন্তা করো, ফিরাউনের দিকে খেয়াল করো, নমরুদের দিকে খেয়াল করো, সাদ্দাতের দিকে খেয়াল করো। হে মুসলমান, জাতির কথা খেয়াল করো, আদি জাতির কথা খেয়াল করো, সমুদ জাতির কথা খেয়াল করো। সারা পৃথিবীর যত বড় গুন্ডা ছিল, ওস্তাদ ছিল, বলিয়ে দেখে নাও, তাদের গুন্ডামি তাদের করে কোথায় নিয়ে গেছে, তাদের মাস্টার তাদের করে কোথায় নিয়ে গেছে। মুসলমান আল্লাহর সঙ্গে লড়াই করেছে, আল্লাহর সঙ্গে লড়াই করে জীবনযাপন করেছে, এর হাত জাহান্নাম হয়েছে। আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে, আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে আল্লাহর হুকুমের জায়গা দিয়ে দিয়েছে। বলবি দেখে যাও, আল্লাহ তাদের জান্নাত দিয়েছে। আল্লাহর সঙ্গে লড়াই করেছে, জাহান্নামী হয়ে গেছে। যাদের গল্পের স্বামী আল্লাহর হুকুম মেনেছে, আমার আল্লাহ ওনাকে ফিরাউন লড়াই করেছে, জাহান্নামী মুসা কালিমুল্লাহ আল্লাহর গোলামি করেছে, জান্নাত। হ্যাঁ, নমরুদ অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিল, আল্লাহর সঙ্গে লড়াই করেছিল। হ্যাঁ, আল্লাহ কোথায় আছে দেখতে গিয়েছে, তীর মেরেছে, মাথায় ঢুকছে। নওয়াজুবিল্লাহ, এটা বললে সব সাধারণ মানুষ আসমানের দিকে তীর মেরেছে। এমনও বাদশা ছিল আল্লাহকে তীর মারে, আল্লাহকে কোনো মাছের ফুল লাগিয়ে ওই তীরের সাথে পাঠিয়ে। যারা গুবরা হয় আল্লাহ তাকে গুবরাই আরো বাড়িয়ে, তাদের পেছনে একটা করে শয়তান লাগিয়ে দেয়। দিনের পর দিন সে আরো গুবরা হয়ে যায়। যারা আল্লাহ রাস্তায় থাকে দিনের পর দিন আরো নূর হয়ে যায়, তার আল্লাহ নৈকট্য দান করে দেয়। এত বড় বড় গুন্ডা মাস্তান ছিল, জান্নাত তৈরি করেছিল সাদ্দাত, তাই গেল। হ্যাঁ, সারা পৃথিবী খুঁজে দেখো না, তুমি কে? দুতলা ঘর করে অহংকার দেখাচ্ছ, তুমি কে?
একটা গাড়ি কিনে জুনায়েদ একটা চার চাকার গাড়ি কিনে অহংকার দেখাচ্ছে, কে বাদশা দেখেছে? খবর লাও ফেরাউনের আল্লাহ কোরআন শরীফে সবচেয়ে বেশি ফেরাউনের জিকির করেছে, সবচেয়ে বেশি অন্য কোন কাফের, সবচেয়ে বেশি জিকির কোন কাফেরের করেছে? ফেরাউনের। কারণ কি? যদি ফেরাউনের কাছ থেকে আমাদের শিক্ষা না থাকতো, আল্লাহর কসম কুরআনে কোনোদিন ফেরাউনের কথা আল্লাহ বলতেন না। তাওরাতে, ইনজিলে, জাবুরে যত রকমের কিতাব এসেছে, কোন কিতাব সাহিফা ইব্রাহিম, সাহিফা আদম, যত সাহিফা এসেছে আল্লাহর আসমানি কিতাব এসেছে, বড় কিতাব, সমস্ত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছে, কিন্তু দায়িত্ব নেয়নি যে এক কিতাব নষ্ট হবে না, এক কিতাবকে পরিবর্তন করতে। কারণ শেষে একটা বাকি আছে, শেষে একটা যত নবী এসেছে কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলেন হুজুর এলো আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে সেই দিন যেদিন দিন পরিপূর্ণ হয়ে গেল। কুরআন এলো আল্লাহ বললেন কুরআন আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। 1400 বছর আগে যে কুরআন, আজকে যে কুরআন, এক আয়াত উল্টো নেই, সব সমান। একবার জোরে বলেন মুসলমান যেমন কুরআন সেই রকম কুরআন, যেমন কুরআন সেই রকম কুরআন, কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছে। এই কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কুরআনকে আমার আল্লাহ তুলে নিবেন, এই কুরআন আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? এই কুরআনের ফেরাউনের জিকির সবচেয়ে করেছে। আমি নিজে ফেরাউনের দেখে এসেছি। ফেরাউন মিশরে আমি গিয়ে ফেরাউন দেখে আমি তলার দিক থেকে একটু লাঠিও মেরেছি, পাহারা দিচ্ছে। কারণ কি জানে? রাসূলুল্লাহর উম্মতরা জুতো পিটতে মুখ টুক ছিঁড়ে ফেলছে, পুরা মিলিটারি ঘিরে পাহারা, আরো সব আছে লাশ। ফেরাউন যে মেন ফেরাউনটা কুরআনে রামসিস টু, মানে দ্বিতীয় রামসিস বলা হয়। হ্যাঁ, ও হচ্ছে ফেরাউন, তাই তো? ও হচ্ছে ফেরাউন। তো আমি দেখলাম আরো সব ফেরাউন, মেয়ে, ওদের রানী, রাজা ছিল আবার রানী ছিল, তাদের জামা কাপড়, তাদের অলংকার, সোনা গয়না, মুকুট, সোনার ছিয়া, পুরা যেগুলোই বস্তু ওটাই, অন্যটা না। কি ফেরাউনের ওই কি বলে মূর্তি না, যে শরীর জেসেম আল্লাহ দিয়েছিল সেই জেসেমটাই আল্লাহ রেখে দিয়েছে, আর গোটা পৃথিবীর মানুষকে দেখতে নিদর্শন করে রেখে দিয়েছে। আল্লাহ বলছে দেখো তার সাথে কি হাল হয়েছে। আল্লাহ পাক রেখে দিয়েছে ফেরাউনের লাশটা। কে রেখে দিয়েছে? আল্লাহ। কুরআনে আল্লাহ পাক বলেছে রেখে দিয়েছে, নিদর্শন করে দিয়েছে মানুষের থেকে শিক্ষা নেওয়ার লেগে। ওটা উদাহরণ আমাদের জন্য আল্লাহ কি করেছে? এটা শিক্ষা করেছে। একবার জোরে বলেন। আমি গিয়ে দেখলাম কি হাল, আমি ভালো করে ভয় লাগে, কি ভয় খাও শয়তানকে থেকে ভয়, ভালো করে কি অহংকার, কি তাকাব্বুরি, কি ফকর করেছে। সব ফেরাউনকে গালাগালি করেন না, আবার সমস্যা হয়ে যায়। সব ফেরাউনকে ছোট বড় কথা বলেন না, সমস্যা কেন? ওর মধ্যে অনেক ফেরাউন আবার আল্লাহকে মেনে নিয়েছিল। শুনছেন? ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে বাদশা ছিল ওকেও ফেরাও বলা হতো, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাদশার জামানায় যে আজিজ ছিল, আজিজে মিসর, আল্লাহ পাক ওনাকে হিদায়াতের নূর দিয়েছিলেন। উনি আল্লাহ মেনে নিয়েছিল বলে বাদশাও ছিল, জান্নাতীও হয়েছে। বুঝলেন? আর এই আল্লাহ মানে বলে বাদশা হয়েছে, অহংকারী জাহান্নামী হয়েছে। যাই হোক, তো ওদের রানীগুলোকে দেখলাম, চুল এখন আছে, চুল 4000-5000 বছর আগেকার চুলটাও এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছে। উদাহরণ শুয়ে আছে, কাট শুয়ে আছে, সব শুয়ে আছে, চোখ ফোক সব বেরিয়ে গেছে, শুয়ে আছে। ওদের ড্রেস গুলো আছে, এক একজন 2 কিলো, 4 কিলো, 5 কিলো, 10 কিলো ওজনের সোনার অলংকার পরত। তুই শুনছিস? তোকে বলছি, কি শুনলি? বল কিসের? হ্যাঁ, তুই কি পড়েছিস হাতে?
সোনা ছেলেদের জন্য আল্লাহ কি আছে? সিটি গোল্ডটা সোনালী কালার না? শুনে নাও, তুমি জানো নি? জেনে নাও। সিটি গোল্ড সোনালী কালারের অলংকার পরা হারাম। মাথায় ঢুকছে? সোনালী কালার আংটি, সোনা না হলেও ওই কালারের আংটি পরাও হারাম। খুলে ফেল, আর জীবনে তুই পড়বে না, বলে ইনশাআল্লাহ। ওইটা আংটিটা সোনালী কালার, তোর মুখে কম বক্তা, এটা ছুঁড়ে মারবে তোর মাথায়। শুনছেন আপনারা? আমাদের মেয়েরা ক গ্রাম সোনা পরে? 5 গ্রাম, 10 গ্রাম, 1 ভরি, 2 ভরি, 3 ভরি, তাই তো নাকি? 10 কিলো সোনার জামা, খাটটা সোনার চেয়ারে বসে তারা রাজত্ব করত। কোথায় চলে গেল? সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় মানুষের তৈরি করা বিল্ডিং কি? কোনটা? বুরুজ খলিফা। হাজার 10-20 বছর হলো হয়েছে। হাজার 10,000, 12,000 বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। এই ইতিহাসে এই জায়গাটা ধরে রেখেছে কে? কোনটা? পিরামিড। পিরামিডটা হচ্ছে কি? পিরামিডটা কি? ওদের কবর, বাদশার কবর। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, কবর যদি এত বড় হয় তাহলে তাদের রাজমহল কেমন ছিল? লোক কবর বড় করে না, রাজমহল বড়। রাজমহলটা কেমন ছিল? সুবাদ জায়গাটা কেমন ছিল? আমি দেখে এসেছি, শত বিঘের উপরে শুধু ঘর তাদের। কি ঘর! এক একটা পিলার তৈরি করতে গেলে এখন বলছি 10 কোটি 12 কোটি টাকা করে খরচা হবে একটাই পাথরের উপরে পুরো পিলার। হ্যাঁ, মূর্তি কত উন্নত ছিল। কোথায় চলে গেল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে সুমায়ের কসম, আমার আল্লাহ পাক বলছে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে আছে। এ মুসলমান, আমাদেরও সময় চলে যাচ্ছে, রাত দিন পাল্টাচ্ছে, দড়ি ছোট হচ্ছে, রাত দিন পাল্টাচ্ছে, দড়ি ছোট হচ্ছে। ওপরে সিংহ অপেক্ষা করছে, নিচে সাপ অপেক্ষা করছে, দড়ি ধরে ঝুলছো, রাত দিন পার হচ্ছে, আস্তে আস্তে দড়ি কমজোর হচ্ছে, জীবন কমজোর হচ্ছে, হায়াত কুড়িয়ে আসছে। হে মুসলমান, রেডি হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর রাস্তায় চলে আসো। আল্লাহ ডাকছে, অহংকারী হয়ো না, তাকাব্বুরি হয়ো না, ফখর করো না। তার কিসের অহংকার দেখাচ্ছো? কিসের ফখর করছো? হে মুসলমান, তুমি কি সকালবেলা উঠে হিসাব পায়খানা পরিষ্কার করো না? তোমার কিসের অহংকার, তোমার কিসের তাকাব্বুরি থাকতে পারে? জেনে রেখে দেবেন, জাররা থেকে জাররা, কাতরা থেকে কাতরা, ছোট থেকে ছোট কোন কোনাতে দিলে যদি অহংকার থাকে, আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। অহংকার আল্লাহ সহ্য করতে পারে না। তাই বলি, ফিরে আসে, আল্লাহ রাস্তায় ফিরে আসে, তওবা করে মাথা নত করে দেন, আল্লাহ রাস্তায় চলে আসে। সময় ফুরিয়ে যাচ্ছে, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ, খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। মেহনত মুজাহাদা করেন। এ মুসলমান, তুই বুঝতে পারছ না, সময় চলে যাচ্ছে। আল্লাহ ফজরে ডাকছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, দুবার করে 4 বার। মাগরিবে জোহরে ডাকছে 4 বার, আসরে ডাকছে 4 বার, মাগরিবে ডাকছে 4 বার, ইশাতে ডাকছে 4 বার। এ মুসলমান, সময় চলে যাচ্ছে, 20 বার করে আল্লাহ ডাকছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ফজর বেলা আল্লাহ ডাকলেন, তুমি আল্লাহটাকে সাড়া দিলে না। মাগরিব বেলা আল্লাহ ডাকলেন, আল্লাহটাকে সাড়া দিলেন না। নামাজে আল্লাহ ডাকছে, তুমি সাড়া দিলে না। পূজাতে আল্লাহ ডাকলো, সাড়া দিলে না। আল্লাহ পাক হারাম থেকে বাঁচার লেগে ডাকছে, তুমি সাড়া দিলে না। সুদ খেতে মানা করছে, তুমি সাড়া দিলে না। এ মুসলমান, তুমি আল্লাহর হুকুম অমান্য করছো, একটা দিন চলে আসবে, আল্লাহ তোমাকে গিরফত করে নেবে, তোমার মওত হয়ে যাবে, আবার আল্লাহ মেরে দেবে, আবার আল্লাহ মেরে দেবে। আল্লাহ তাই বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? কুনতুম
আমাতা, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম জিন্দা করে দিয়েছি, সুম্মা ইমিতুকুম মেরে দেবো, সুম্মা ইহয়িকুম আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হব। যখন আল্লাহর দরবারে হাজির হব, আল্লাহ পাককে আমরা ডাকবো। আমরা যখন ডাকবো আবার আল্লাহ আমাদের সাড়া দিবে না। প্রতিটা মঞ্জিলে আল্লাহ সাড়া দেবে না। আর যদি আমরা নামাজে লব্বাইক বলে দিই, রোজাতে লব্বাইক বলে দিই, হজতে লব্বাইক বলে দিই, যাকাতে লব্বাইক বলে দিই, মুসাফির খাওয়ানোতে লব্বাইক বলে দিই, বুকাকে খাওয়ানোতে লব্বাইক বলে দিই, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়াতে লব্বাইক বলে দিই। এ মুসলমান কবরে যাবে, আল্লাহ লব্বাইক বলবে। সিরাত পড়াবে, আল্লাহ লব্বাইক বলবে। এ মুসলমান মিজানে যাবে, আল্লাহ সাড়া দিবে। মিজানে যাবে, আল্লাহ সাড়া দিবে। আর কালিপাল্লায় আল্লাহ সাড়া দিবে। আমলনামাতে আল্লাহ সাড়া দেবে। এ মুসলমান হাউজে কাউসারে যাবে, আল্লাহ সাড়া দেবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আল্লাহ সাড়া দেবে। জান্নাতে যেতে চাইবে, আল্লাহ সাড়া দেবে। যখন পর্দা তুলবে, তুমি ডাকবে, আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ চলে আসো, পর্দা উঠে গেছে, তোমার জন্য আমি আল্লাহ আবার দিদার করে দিলাম। মুসলমান আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। আর এই যে ডাকটা শুধু নামাজে না, এটা মাথায় রাখো। আমরা শুধু নামাজ, শুধু নামাজে না। তুমি হারাম খেচ্ছ না। মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মিসকাত শরীফের হাদিসের মধ্যে কেউ যদি একটা তিল পরিমাণ, জাররা পরিমাণ হারাম পেটে ঢুকিয়ে নামাজ পড়ে পড়ে ভূগোল ধনুক করে ফেলে, বেঁকিয়ে এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করবে। সব কিছু নামাজ পড়তে হয়ে গেল, হালাল খেয়ে না, রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যায়, তার একটা রোজা আল্লাহ কবুল, কেন সে হারাম খেয়েছে। শুধু নামাজ রোজা নয়, আল্লাহ সব সময় ডাকছে। প্রতি যে ওয়াক্ত কাটছে, এই সময়টা প্রতি ওয়াক্তে আল্লাহ তাকে সারা দিচ্ছে। মাথায় ঢুকছে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাপ মা ছেলে ছেলে আত্মীয় স্বজন সব টাকা পয়সা ধন দৌলত, হঠাৎ বিপদ এসে গেল। হঠাৎ কি এসে গেল? বিপদ এসে গেল। যখনই বিপদ এসে গেল, হ্যাঁ আপনি কি করলেন? ধৈর্য ধরলেন না মাথা গরম করে ফেললেন? শুকর আদায় করলেন না আপনি অহংকারী হলেন? পরীক্ষা। মুসলমান আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। খুব সাবধানে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহ আল্লাহ খুব মেহনত মুজাহাদা করবেন আর আল্লাহর রাস্তায় চলে আসেন, মেহনত করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটা জিনিস আপনাদের বুঝাবার চেষ্টা করলাম, বুঝতে পেরেছেন আপনারা? আমাদের যে সময়টা কাটাচ্ছে, এই সময়টাকে আমাদের খুব বুঝে শুনে কাটাতে হবে। হঠাৎ করে এই যেমন খাওয়া হবে তো এক্ষুনি ইনশাআল্লাহ বলছি, আবার ইনশাআল্লাহ না বললে খাওয়া নাও হতে পারে। এই যে খাওয়া দাওয়া হবে, আপনার সামনে ভাত বেঁধে দিল, কি করেছেন? আবারও এই যে আল্লাহ পাক আপনাকে আবারও কে দিল? আপনি বিসমিল্লাহ বলেও খেতে পারেন, না বললেও। কিন্তু এই যে বিসমিল্লাহ বলছেন, এটাও লেখা হয়ে গেল। আর বিসমিল্লাহ বললেন না, এটাও। আমি বলছি তো, আপনারা মুরগিকে দেখেছেন? মরক দেখেছেন? দেখবেন মুরগি মরক যখন পা ফেলে, দেখেন না? লক্ষ্য করেছেন কোনোদিন? লক্ষ্য করেন না? খুব বুঝে শুনে আমাদের কাজ করতে, খুব বিচক্ষণতার সাথে। যদি আপনি ধ্যান ছেড়ে দেন, শয়তান আছে না? আমার পেছনে একটা বড় শয়তান আছে না? একটু ধ্যান দুর্বল হয়ে গেল, শয়তান সর্বনাশ করে। এই যে একটা ধ্যানে আছে, এখন কোনো খারাপ খেয়াল এসছে কারো মনে? কোনো খারাপ কেন? এখন একটা আল্লাহ রাসূলের ধ্যান, একটু উল্টো পাল্টা খেয়াল করবেন, খারাপ খেয়াল চলে আসবে মনের মধ্যে। অসুয়াশা ইন্না শাইতান, আল্লাহ আমাদের সকলকে শয়তানের দুশমনি থেকে আমাদের, মানুষের বড় দুশমন শয়তান দুশমন থেকে আমাদের হেফাজত করেন। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কাছে আমরা মারদুদ শয়তানের
মানে ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। একবার সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেশি বেশি করে আল্লাহ পাকের দ্বারা পানাহ চাইবেন আর প্রতি ওয়াক্তে ওয়াক্তে আপনার সময়গুলোকে ঠিকভাবে কাটাবেন। যেমন চুপ করে বসে আছে, ওয়াক্ত চলে যাচ্ছে, এটা জীবনে পাবেন আল্লাহ 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 আল্লাহ। তাহলে আপনি এমনি এমনি সময়টা কাটাচ্ছেন, আল্লাহর জিকিরে কাটাচ্ছেন। ঠিক আছে, এখন বসে আছেন, কেউ আসবে বলে কিরে কখন আসবি, বলো 5 মিনিট বাকি আছে। সাধারণ মানুষগুলো একদম সাধারণ 3 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়া সব দিয়ে দেবেন। বুঝলেন? বুঝতে পারছেন? সবসময় পাশাপাশি জিকির করুন, পাশাপাশি জিকির। আমি তো এতদিন এসে শিখাইনি একবারও। দাঁত দাঁতের জায়গায়, ঠোঁট ঠোঁটের জায়গায়, জিভ জিভের জায়গায়। যখন নিঃশ্বাস ঢুকছে আল্লাহ, ছাড়ছেন আল্লাহ, কিন্তু কিন্তু আওয়াজ হবে। ফেরেশতা কি অন্তর্যামী? ফেরেশতা কি অন্তরের খবর জানে? তাহলে এই যে জিকিরটা, এই কিরামান কাতিবিনও জানে না, এই জিকিরের হিসাব আল্লাহ রাখবে। আমি বলছি আপনাদের, এই যে আপনারা সব বর্ষালে করে এসেছেন, এটা তো যেখানে গেছি সেখান থেকে চলে এসেছেন। তো এখানে এবার এলি প্রথম জলসাতেও ছিল, আবার দ্বিতীয় জলসা চলে। এই যে তোমরা যাবে জুরুলি, এত কষ্ট, কত দূর এখান থেকে? 10-11 কিলোমিটার, 12 কিলোমিটার। যে যাবে এই হয়েছে, ওই হয়েছে, এই কালকে ওখানে যাবি, কালকে ওখানে করতে বলতে বলতে চুপ 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 হবে। কি করবে? আল্লাহ আল্লাহ। তাহলে আমি এই যে সময়টি এমনি এমনি পার করছি, আল্লাহু আল্লাহু করে কাটাচ্ছি। আপনি যে চুপ করে বসতে হবে, এই যে চুপ করে বসে আছে, নিঃশ্বাস তো চলছে। তাহলে এমনি এমনি যখন নিঃশ্বাস চলছে, ওটা আল্লাহু আল্লাহু সেটিং করে দেন না। তাহলে সময়টাও পার হলো, আবার জিকিরও হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাকের গোলাম বানান, হুজুর পাকের মহব্বত দিলে রাখবেন, হুজুর পাকের ঈমানটাকে ঠিক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সালামত হিফাজত করেন। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। आज तू फैल गो से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल طلع البدر علينا من ثنية البداء، وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلام عليك، يا رسول
या हबीब सलाम सालावातुल्लाह अलैका मोरा जे बड़ई गुनाहगार पेते चाय नबीजिर दीदार नबीजी करले साफायात महान अल्लाह करबेन मोদের माफ या नबी मजा আছে না নেই 50 60 70 80 সব বয়স দাঁড়িয়ে আছে যে সময়গুলো কাটিয়ে নেন চিন্তা করে দেখেন তো জীবনে একবারও কবার কারো সাথে নয় কোনো আলেম ওলামার সাথে আপনি আপনার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা কোনোদিন সালাম দিয়েছেন বলার দরকার নেই ভাবেন উত্তর এসছে না আসেনি কিভাবে সময়টা কেটেছে বুঝতে পারছেন 100 বার দরুদ পড়লে যে বকাদাই হয়ে গেল তা না হুজুর পাক আমাদের জন্য কত কষ্ট পেটে পাথর বেঁধে ইসলামের সরহদ পাহারা দিয়েছে একবার জোরে বলুন মদিনার পাহারা দিয়েছে খাইবারের যুদ্ধে জোহরের নামাজ কাজা আসরের নামাজ কাজা মাগরিবের নামাজ কাজা ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে মুসলমান হুজুর কত কষ্ট করেছেন আমাদের জন্য একবারও বলেন না উম্মত 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 মিরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়ে গেল আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর বললেন আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন কথাবার্তা মিটে গেল আল্লাহ বলে হাবিব তুমি কি চাও হুজুর আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন বলেছে ওখানে হুজুর বলে মিরাজের রাতে রাসূলুল্লাহ আমাদের বলেছে কিয়ামতে কি করে ভুলবে আমার রাসূলুল্লাহ আমাদের কথা ঠিক না ভুল বলে দেব সেই নবীকে একবার সালাম হাল ভালো না খারাপ মুসলমান যা হবার হয়ে গেছে বাকি সময় যেটুকু আছে ওইরকম ভাবে আন্দাজে কেটিয়ে দেন মেহনত করেন মুজাহাদা করেন খুব বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আস্তে আস্তে उरूज ही उरूज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है उरूज ही उरूज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है जमीन से आसमान तक मकान से लामकान तक जमीन से आसमान तक मकान से लामकान तक मकान से लामकान तक और रोशनी ही रोशनी जमाल ही जमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है उरूज ही उरूज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है बसर बसर के वास्ते नजर नजर के वास्ते बसर बसर के वास्ते नजर नजर के वास्ते नजर नजर के वास्ते कभी हंसी जवाब है कभी हंसी सवाल है खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल है खुदाए जुल जलाल है उरूज ही उरूज है कमाल ही कमाल है खुदाए जुल जलाल ही खुदाए जुल
खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ना इब्तिदा ना इंतहा ना कुर्ब है ना फासिला, ना इब्तिदा ना इंतहा ना कुर्ब है ना फासिला, ना कुर्ब है ना फासिला, ना उसका रोज सब कोई ना उसका माहो साल है। खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले, हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब है, शुमाल में शुमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ओ जाते हैं कदीम भी रऊफ भी रहीम भी, ओ जाते हैं कदीम भी रऊफ भी रहीम भी, रऊफ भी रहीम भी। ओ जात बेमिसाल थी, ओ जात बेमिसाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल खुदाए जुल जलाल है, खुदाए जुल खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন দুজন সাথে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ কবুল করেন শুধু আল্লাহ। আমি আরেকটা ছোট্ট কথা একটু বলে ইনশাআল্লাহ ছাদা তুলবো, একটু ছাদা তুলতে হয় কথা ঠিক করে, তারপরে ছুটি। আপনাদের এলাকায় গরু আছে? একটা গরু দেখবে রাত্রেবেলা কি করে গরুগুলো ঘুমিয়ে পড়ে বসে ঘুমিয়ে পড়ে না, সকালে উঠে টাকা দিয়ে খাবার একটা চা খায়, সারাদিন কেটিয়ে আবার রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা উঠে সারাদিন ঘুরি লাফালাফি করে, একটুখানি শুয়ে পড়লো, একটু লাফালাফি করলো, একটু আলিশি ভাঙলো। কুকুর আছে না, ডাক করছে না, গরুটা ঘুমোতে অনেকে হয়তো গরু আবার কখন ঘুমায়, কুত্তাকে ঘুমোতে দেখেন রাস্তাঘাটে যেখানে শুয়ে দেয়, রাত্রেবেলায় কুকুর ঘুমোয়, আবার ঘোরাঘুরি করে, আবার ঘুমোয়, আবার ঘোরাঘুরি করে, সকালবেলা উঠে তাগিদে চলে যায়, এখানে ওখানে ঘুরে ঘুরে খাবার খায়, খাবার খেয়ে আবার রাতে করে এই করে 30 বছর 20 বছর 2 বছর 5 বছর 7 বছর যার যেমন আল্লাহ হায়াত দিয়েছে সেই হায়াতে বেঁচে কি হয়ে যায়, মরে যায়। না নিজের কথা চিন্তা কি এই শুনছেন না, এবার নিজের কথা চিন্তা। আপনি কি করেন সারাদিন? ঘোরাঘুরি করেন, এই করেন ওই করেন, রাত্রিবেলা এসে কি করেন? আবার সকালবেলা ওঠেন, ঘোরাঘুরি করেন, সারাদিন কাজ থাকলে কাজ, নালি একটু ঘুরে গাড়ি নিয়ে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করেন, হিসাব পায়খানা করেন। আপনি যেটা করেন আর একটা জানোয়ারের দিকে খেয়াল করে, জানোয়ারও খায়, আমিও খাচ্ছি, আপনার কথা বলে খারাপ লাগে, আমিও খাই, আমরা খাই, জানোয়ার খাই, আমরা খাই, জানোয়ার হিসাব পায়খানা করে, আমরা হিসাব পায়খানা করি, জানোয়ার আলিশি ভাঙে দৌড়দির করে ছুটে ছুটে, আমরা আলিশি ভাঙে দৌড়দিয়ে ছুটে ছুটে, জানোয়ারের শরীর কমজোরে যে হাঁপিয়ে যায়, আমরাও হাঁপাই, জানোয়ার খাটাখাট দৌড়দৌড়ি ছুটোছুটি করে দিয়ে শুয়ে পড়ে, আমরাও শুয়ে পড়ি, জানোয়ারের হিসাব পায়খানা হয় আমাদের। শুধু আমরা এইরকমভাবে জীবনটা কাটাই, কেমন করে জীবন কাটাচ্ছি বুঝতে পারছি? এই বুঝছেন আপনারা? হাত জোর করে চলছে। রাজবংশের ছেলে, আমি
আমার নিজেকে চিনি, এই জন্য এদিক ওদিক যাই না। আল্লাহ আমি নিজেকে চিনি বলে আমাকে তো 12 বছর 13 বছর ধরে দেখছেন, কিছু পরিবর্তন দেখছেন বলেন। আমি যেমন আল্লাহর সঙ্গে ছিলাম ওইরকমই আছি, দাড়িটা একটু বড় হয়ে গেছে, ঠিক না বলবো না? গুণাটাও বেড়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, আমার গুণাটাও বেড়ে গেছে, কিন্তু ওপরটা ঠিকই আছে তো গেছে বলেন। 10-12 বছর আগেও হুজুরের জন্য গোলামি করতাম, এখনো হুজুরের জন্যই গোলামি করছি আলহামদুলিল্লাহ। যেন মত পর্যন্ত খারাপ মনে করে একটু চিন্তা করে জন্তু জানোয়ার যেমন করে এত বাঁধা গরু, বাঘের কথা চিন্তা করেন, শিয়ালের কথা চিন্তা করেন, উদাহরণ করেছে, উদাহরণ ওখান থেকে যাতে আমরা শিক্ষা পাই। এরকম থাকা সত্ত্বেও আসমান জমিনে যা আছে সব আল্লাহ তাসবিহ পাঠ করে। গরুর লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছে, জাহান্নাম আছে কিচ্ছু নেই, তাও আল্লাহ জিকির করে, ফুল আল্লাহ জিকির করে, সবকিছু আল্লাহ জিকির করে, সব আল্লাহ জিকির করে, সব আল্লাহ জিকির করে। মুসলমান আল্লাহ জিকির করে, কেউ শুনতে পায়, কেউ শুনতে বসে এক আল্লাহ বললেন স্যার বুঝাতে যাবো, আমি শুনে যাই, পড়িনি কোথাও, কোনো আলেমের মুখ থেকে শুনেছি যে উনি বললেন যাও অমুক জায়গা থেকে গাছের পাতা নিয়ে এসে, খেজুর গাছের ডালা থেকে কেটে নিয়ে এসে, তো উনি গেলেন, সবাই কেটে নিয়ে এলো, উনি খাচ্ছেন, বলে কি ব্যাপার, বলে হুজুর আমি শুনলাম যে এই খেজুর পাতা আল্লাহ জিকির করছে, এজন্য আমরা যে পুকুরে লিবার আগে জানা আছে ও আল্লাহর জিকির ঢুকছে, বুঝতে পেরেছে? এগুলো খাস তার লোক সম্পর্ক বীরের সহমতে বসলে পাওয়া যায়। তো যাই হোক তাও ওরা জিকির করে, আর আমরা কি করছি? এজন্যই তো আল্লাহ বলেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আবার আল্লাহ মানুষের বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে তারা জানোয়ারের থেকেও খারাপ। আবার আল্লাহ বলছে ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুর সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনা, তুর পর্বতের কসম, বালাদিল আমিন হুজুরের জন্মভূমির কসম। আল্লাহ বলছে আমি সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষকে করেছি। মুসলমান কেন? আমাদের যে রূহগুলো ছিল আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহর জিকির করত, আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর কথা শুনেছিল, আল্লাহর কথার জবাব দিয়েছিল। যখন আমাদের রূহকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রূহ বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয় আমরা সাক্ষী দিচ্ছি আপনি তো আমাদের রব্বুল আলামিন। আমরা দুনিয়ায় এসে দুনিয়ার পরিবেশে পড়ে আমরা এরকম হয়ে গেছি। যেমন একটা মাটির টুকরাকে যদি গন্ধর জায়গায় রেখে দেন কি বেরোবে? মাটিতে কি বেরোবে? গোলাপের মাঝখানে রেখে দিলে খুশবু বেরোবে। আমাদের রূহ ছিল আল্লাহর দরবারে আলামে আরওয়াতে, নবীদের, ওলিদের, গস কুতুবদের, আবদালদের সাথে সঙ্গী ছিল, আমাদের রূহ থেকে খুশবু বেরোতো। আমাদের কোনো চাহাত ছিল না, আমরা শুধু আল্লাহরই জিকির করতাম। দুনিয়া এলাম সব খারাপ হয়ে গেল। এই যে দুনিয়ার হাত যা কিছু দেখছি সব দুনিয়ার তৈরি। মায়ের সিদ্ধার, মায়ের পাঁজরের ভিতর থেকে দুটো পানি, বাপের সিদ্ধার ভিতর 2 ফুটা পানি দুনিয়াতে তৈরি আছে না? কোথায় তৈরি হচ্ছে? দুনিয়া। খাওয়া দাওয়া সব দুনিয়া, হাওয়া মাটি সব কিছু দুনিয়া থেকে। আমরা দুনিয়া খারাপ হয়ে গেছে, আমরা খারাপ হয়ে গেছি। মুসলমান ওই ভিতরে রুহের আওয়াজকে চিনার চেষ্টা করে, ওই রুহের আওয়াজের ডাকে সাড়া দেন, ইলহামের ফিকির করে। মুসলমান মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। চিন্তা করে দেখবেন আমাদের চলা গরু ছাগলের মতো হয়ে যাচ্ছে। গরু ছাগলের ফিকির করে আর আল্লাহর ইবাদতে কাটান, তাসবিহ করে, জিকির করে, আল্লাহর নিকটে কাটান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন, খুব মেহনত করবেন। 2-4 কথা আল্লাহ পাক বলানো কবুল করেন। আর নয় যেটুকু আল্লাহ পাক বলানো বললাম এই পর্যন্ত আল্লাহ কবুল করে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেন। সুবহানাল্লাহ।
কিলো চাল লাগবে বলেন বিসমিল্লাহ। প্রথমে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এখন সব জায়গায় একটা তাকবীর শেখাচ্ছি, নারায়ে মুস্তাফা। আপনারা বলবেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যখন বলুন খুদায়ে জুল জালাল, খুদায়ে জুল জালাল হ্যাঁ, পেছনের লোকেরা ফাঁকি দিচ্ছে বলে। আবার অনেকে বলেছে বলে আমি জানি না, আমি কি করে জানবো? আমার মনে হয় তো ফাঁকি মারছে। সবাই চুপ করেন, প্যান্ডেলের বাইরে যারা আছে, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আপনি প্যান্ডেলের বাইরে আছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। সবাই বল নারায়ে মুস্তাফা, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। মজা আছে না? হ্যাঁ, আল্লাহর নাম, হুজুরের নাম বারবার নিবেন, বলেন ইনশাআল্লাহ। এটা আমি প্রচার করছি, আপনার জীবনে শুনেছেন অনেকে নারায়ে মুস্তাফা, আমার মুখ থেকে শুনলেন তো প্রথম। হ্যাঁ, এটা আমি সব জায়গায় এটা বলছি। আপনারা আপনাদের জলসাতে কে তাকবীর দিচ্ছিল এখন? তুমি তাকবীর দিচ্ছ, বলো বলো। মারহাবা 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 আল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আর তৈরি করার দরকার আছে না নেই? আল্লাহ আমি চাই গোটা বাংলাতে মুস্তাফা মুস্তাফা। মুনাফিকদের যেন দিল ফেটে যায়। মুনাফিকদের সঙ্গে তো আমাদের একটাই রাগ, ওরা 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 হুজুরের ইজ্জত সহ্য করতে পারে না, নবীর ইজ্জত ওরা সহ্য করতে। আমাদের নবী সবচেয়ে বড়, আল্লাহর পরে নবীর দরজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে মুস্তাফা বলেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে সালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ। খুশি না বেজার? হুজুরের হুজুরের নাম, আল্লাহর নাম, আমরা তো এতেই খুশি। কথা ঠিক না বলি? হ্যাঁ, যদি একটু বিরিয়ানি এক প্লেট দিলে যত না খুশি হয়, আল্লাহর রাসূলের নাম শুনে আরো বেশি খুশি হয়। কথা ঠিক না বলি? নাউজুবিল্লাহ। আমি এ করছি, অনেকে এক একজন, কেউ বিরিয়ানিতে খুশি হয়, কেউ এতে খুশি হয়, কেউ ওতে খুশি হয়। আমরা আল্লাহর রাসূলের নামে খুশি খুশি। আল্লাহ আল্লাহ। ক কিলো চাল লাগছে? ক কিলো রান্না করেছেন? 2 কুইন্টাল কেন? আচ্ছা, 4 হাড়ি বাড়িয়ে দিয়েছে। 150 কেজি করে, 1.5 কুইন্টাল, 50 কেজি করে 3 জন চাল দেন। বিসমিল্লাহ বলে হাত তোলেন। কে দেবে? প্রথম হাত তোলেন। এত তাকবীর দিলাম, মাশাআল্লাহ। নাম বলে দেন, আমি কি ছেলে বলছি? চাল লাগবে। ওনার নাম কি? বলছি তুমি ওরকম সাদা সিধের মতো নরম করো। এ ছেলে, এত লোক বসে তুমি অত দেরি করছো কি? তুমি সরে যাও, সরে যাও। ওখানে চিল্লে বলা যেতে, তুই তো জোয়ান ছেলে,
অত কম বুদ্ধি। ইলাহি বক্স সর্দার